হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য এমএস ওয়ার্ড সম্পর্কিত 14 নম্বর পর্ব উপহার দিতে যাচ্ছি। যারা গত 13টি পর্ব না দেখেছেন তারা আশা করি 13টি পর্ব দেখবেন। ওইগুলা 13টি পর্ব দেখার পরে 14 নম্বর পর্বটি দেখলে ভালো রেজাল্ট পাবেন আশা করি। কথা না বাড়িয়ে এবার শুরু করা যাক। গত পর্ব পর্যন্ত আমরা ইনসার্ট মেনুর সাধারণত এই পিকচার থেকে একটা পিকচার ওপেন করে নিয়ে গিয়ে, যেরকম আগের পিকচারটা ওপেন করে নিলাম, ছোট করে নিই সাইজটা একটু ছোট করে নিলাম। এরপর সাধারণত এখানে গত পর্ব পর্যন্ত আমরা এখানে পিকচার ইফেক্টের কাজগুলা দেখিয়েছিলাম, এ পর্যন্ত দেখিয়েছিলাম। আজকে দেখাবো আমরা পজিশনের কাজ, সরি পিকচার ইফেক্টের না, এই পর্যন্ত কাজ দেখিয়েছিলাম আর কি, এই পর্যন্ত এই ড্যাশ পর্যন্ত। আজকে সাধারণত এই ইফেক্টের কাজ দেখাবো, এর পরের কাজগুলো দেখাবো আর কি। এখন দেখেন ইফেক্টের কাজ, আমরা যদি এখানে সাধারণত ক্লিক করে এখানে আমরা যে ধরনের মোশন দিতে চাই, ওই ধরনের দিতে হবে। যেরকম সাপোজ আমি এরকম করে চাই, যদি এটার উপরে ক্লিক করি তাহলে এরকম হয়ে যাবে, আবার এর উপরে ক্লিক করলে এরকম থাকবে, এটার উপরে ক্লিক করলে এরকম হবে। পিছনে একটু শ্যাডোর মতো, শ্যাডো মানে হলো ছায়া, পিছনেরটা দেখেন ছায়ার মতো দেখা যাচ্ছে, দেখেন পিছনেরটা ছায়ার মতো দেখা যাচ্ছে। আর এখানে সাধারণত ছবিটা দেখা যাচ্ছে, এখানে দেখেন এরকম, এটা দিলে এরকম দেখা যাবে, এটা দিলে এরকম, 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 যেটা মন চায় ওটা দিতে হবে। এবং এখানে মনে করেন সেটা দিলে এরকম হবে, এরকম, এরকম, এটা দিলে এরকম, এটা দিলে এরকম, এরকম হবে আর কি। যেটা আপনাদের ভালো লাগে ওটা দিয়ে থাকে। এইখানে সাধারণত সেম ভাবে ডিজাইন গুলা দিতে পারবেন। ওকে, এইখানেও সাধারণত সেম ভাবে ডিজাইন গুলা দেওয়া যাবে। এরপরে এখান থেকে সাধারণত এইভাবে সেম ভাবে ডিজাইন গুলা, এটা একটু এরকম হবে, দেখেন ভালো হবে, এগুলো দিতে পারবেন এরকম হবে, ঠিক আছে। আবার এইখান থেকেও এরকম বিভিন্ন ডিজাইন দিতে পারবেন। এরপরে এখান থেকেও বিভিন্ন ডিজাইন গুলা এরকম দিতে পারবে। 3D এটার কাজগুলা পরে দেখাবো, বলছি এই ফরম্যাট পিকচার এটার কাজগুলো পরে দেখাবো। এখানে আছে লাস্টে, একদম লাস্টে পিকচারের সবগুলা কাজ দেখানোর পরে দেখাবো। ওকে, এখন তবে যে আমরা এই পজিশন গেলাম। দেখেন আমার ছবিটা যদি আমি চাই এইদিকে আনতে, সাপোজ আমি যদি এই কর্নারে আনতে, দেখেন এই জায়গায় দেখেন ছবির একটা আইকন আছে, দেখেন আমার এটার মধ্যে ক্লিক করলে কিন্তু এই পেজটা, এটা পুরো পেজটা এই কর্নারে চলে আসবে। দেখেন এখানে ক্লিক করলে এই মিডলে চলে আসবে, এটা পুরো পেজটা এই মিডলে চলে আসবে, এই উপরে মিডলে চলে আসছে, এখানে একবারে মিডলে চলে গেল, এখানে একবারে নিচে চলে গেল, এখানে ওই সাইডে চলে গেল। এরকম একটা ক্লিক করে দেখাই, দেখেন এখানে এই সাইডে চলে আসছে নিচে, ঠিক আছে। এগুলো হচ্ছে পজিশন, যে পজিশন আমরা নিতে চাই এই পজিশনে আমি নিতে পারবো সাধারণত। এখানে দিলে এই দিকে চলে আসলো, ঠিক আছে। এখন আমরা ইচ্ছা করলে এখন এটার মধ্যে ক্লিক করার পরে, এখানে যে কোনো একটার মধ্যে ক্লিক করার পরে আমরা যদি এটার উপরে কার্সারটা রাখা মাউসের বাম বাটন ক্লিক করে ধরে আমি যে জায়গায় নিতে চাই, তারপর মাউসটা নাড়ায় যে জায়গায় নিতে চাই ওই জায়গায় আমি নিতে পারবো, ঠিক আছে। যদি এখানে দেখতে চাই, এখানে 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 যে কোনো জায়গায় নিতে পারবো, এটা হচ্ছে সহজ উপায় আর কি, ঠিক আছে। যে কোনো জায়গায় আমি নিতে চাই ওই জায়গায় নিতে পারবো, ঠিক আছে। দেখেন নিতে পারতেছি। এরপরে হলো সাধারণত আমরা এখানে পজিশনের ভিতরে গেলাম, যাওয়ার পর মোর লেআউট অপশন, এই জায়গায় গেলাম। এই জায়গায় দেখেন বড় হবে, এই জায়গায় হলো সাধারণত এটা কোন দিকে আছে, এদিকে আছে চাপায়া, এদিকে কিন্তু নাই। এখন আমি যদি এদিকে আনতে চাই, দেখেন আমি এখানে একটু
ধরে বানাইলাম, ঠিক আছে। এখানে ওকে দিলাম, আমি এদিকে নিয়ে এদিকে চলে আসছি। আবার গেলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে এই জায়গায় গেলাম। এখানে এটা হচ্ছে অ্যাবসলিউট পজিশন, অর্থাৎ এই দিকটা সাধারণত এদিকে নিয়ে আসবো, ঠিক আছে। এটা হরিজন্টাল, দেখেন এখানে লেখা হরিজন্টাল। হরিজন্টাল মানে এই বরাবর, এই বরাবর এদিকে আনা যাবো, এদিকে আনা যাবো, এদিকে আনা যাবো, এদিকে আনা যাবো, অর্থাৎ হরিজন্টালি মুভ করা যাবে। আর এখানে দেখেন নিচে দেখেন ভার্টিক্যাল, অর্থাৎ এই উপরে নিচে মুভ করার জন্য এটা। এই ভার্টিক্যাল মানে হলো এই দিকে নিচে নামবো, উপরে উঠবো এই ছবিটা। আর হরিজন্টাল মানে এদিকে এদিকে যাবে। এরকম দেখেন আমি যত বেশি বাড়াই, দেখেন এখানে পয়েন্টটা আমি বাড়াইতেছি আর ওকে করলাম, দেখেন আমার এদিকে চলে আইতেছে। ওকে, এখন আমি এই পয়েন্ট আবার দেখেন এদিকে পিকচার ইয়াতে, এখানে আমি পয়েন্ট কমাইলাম, দেখেন যদি কমাইতেছি সরি বাড়ছে, বাড়ছে। এখানে বাড়ার মধ্যে ক্লিক করলে দেখেন আমার এদিকে চলে আসছে, দেখেন একবার এটা ব্যাক করে চলে আসছে, ঠিক আছে। এখন আবার দেখেন, এখন আমি কমাই দিতেছি, সাপোর্টের সাইডে আমি কমাই দিলাম, দেখেন কমাইতেছি, দেখেন এখানে কমাই দিচ্ছি, এটা বাড়ে। আর এটা দেখেন আমি কমাই দিতেছি, নিচেরটার মধ্যে ক্লিক করে কমাই দিতেছি, ঠিক আছে। কমাই দিতেছি, এই যে 0.2 নিয়ে আসছি, দেখেন এখন এদিকে চলে আসছি। ওকে, এর মাধ্যমে আমরা এদিক ওদিক মুভ করতে পারবো। এখন এটা দেখেন, এটা হলো ভার্টিক্যাল, ভার্টিক্যাল মানে উপরে নিচে মুভ করতে পারবো। এখন দেখেন এখানে আমি বাড়াইতেছি, বাড়াইতেছি, বাড়াইতেছি। এখন দেখেন ওকে করলাম, দেখেন আমার নিচের দিকে মুভ করছে, ঠিক আছে। এটা দিয়ে আমরা সাধারণত উপরে নিচে মুভ করাতে পারবো, আর পরে দিয়ে মানে ভার্টিক্যালি মুভ করে দিতে পারবো, আর ওইভাবে হরিজন্টালি মুভ করে দিতে পারবে, ঠিক আছে। এটা কাজ হলো এই দুটা। এখন দেখেন এটা ওকে, এটা তো বুঝতে পারছেন। এখন দেন ট্যাক্স ওয়ার্পিং, এখান থেকে সাধারণত বোঝার মতো এই দুটা জিনিস আর কিছু নেই। এখন দেন ট্যাক্স ওয়ার্পিং, এই ট্যাক্স ওয়ার্পিংটা এটা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস। এখন দেখেন এখানে ট্যাক্স ওয়ার্পিং, এটা কাজটা করার জন্য আমার কিছু আগে ওয়ার্ড লিখে নিতে হবে। আমি কিছু ওয়ার্ড লিখে নিই। এখন দেখেন এখানে আমি কিছু ওয়ার্ড লিখলাম, ঠিক আছে। এখন এটার উপর আমি ডবল ক্লিক করলাম, ডবল ক্লিক করার পরে দেখেন আমি এই টেক্সট ওয়ার্কিং, টেক্সট মানে হলো লেখাগুলা, ঠিক আছে। টেক্সট মানে হলো লেখা। এখন দেখেন এখানে দেখেন এই কুকুরের ছবি দেওয়া আছে, কুকুরের ছবি মানে আমার এই পিকচারটা, কুকুরের ছবি মানে এই পিকচারটা এর করতেছে। আর এখানে দেখেন দাগ টানা আছে, দাগ গুলো হলো এই লেখাগুলা, ঠিক আছে। এখন দেখেন এই জিনিসটাকে বোঝায় আপনাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা দেখেন কুকুরের ছবিটা কিন্তু নিচে আর দাগগুলো উপরে, অর্থাৎ এই লেখাগুলো উপরে থাকবে আর কুকুরের ছবিটা নিচে যাবে। এরকম একটার মধ্যে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে ওকে করলাম, ওকে করে দেখেন এটা আমি এটার উপরে নিয়ে আসলাম, দেখেন আমার লেখাগুলো কিন্তু উপরের দিক দিয়ে দেখা যাচ্ছে, ঠিক আছে। এটা আমি বড় করলাম, দেখেন আমি বড় করলাম, দেখেন এখন এই লেখাগুলো কিন্তু এই ছবির উপরে দিয়ে আসছে, ঠিক আছে। এইভাবে আপনারা জল ছাপের মতো তৈরি করতে পারেন, ঠিক আছে। জল ছাপ করে দেখাবো, ওইটা কাজটা দেখাবো, সব দেখাবো ধীরে ধীরে, কিন্তু এই কাজটা দেখেন এভাবে আপনারা এটা তৈরি করতে পারেন, ঠিক আছে। এরপরে হলো এখানে আরো অপশন আছে, দেখেন এদিকে গেলাম, যাওয়ার পরে এখানে গেলাম। এখন দেখেন এই জায়গায় দেখেন এই লেখাগুলা, এই জায়গায় দেখেন এই দাগগুলা নিচে, আর এই কুকুরের ছবিটা দেখেন উপরে, অর্থাৎ দেখেন ওকে দিলাম, দেখেন লেখাগুলা কিন্তু নিচে চলে গেছে এটার, এই দেখেন একটু টান দিলে বুঝতে পারবেন, এই দেখেন লেখাগুলা কিন্তু এই দেখেন নিচে, ঠিক আছে। আর এই ছবিটা উপরে। ওকে, আজকে এই পর্যন্তই, আগামী